তাহলে ভাই থাকেন। ভাই রান্না হয়ে গেছে, সেটা খাওয়া গেলে ভালোই তো না? ভাই আজকে না, আরেকদিন আসবো, আরেকদিন আসতে খাইয়ে যাবো অবশ্যই, ঠিক আছে? খিদা তো লাগছে ঠিকই, কয়টা খায়া গেল তো ভালোই হইতো। বাসার ভিতরে থাকতে তো সাদাসাদি করলো না। না, এরকম আত্মীয়র চেয়ে হোটেল ভালো। আচ্ছা ঠিক আছে, আবার আইসেন। তবে কটা খাওয়া গেলে আপনার ভাবি খুব খুশি। সবসময় গেটের বাইরে আইসাই খাওয়ার জন্য পিরাপিরি করে। আজকে তাহলে মাই পাই দেখি কত ঘমে কত ভুসি। ঠিক আছে ভাই, এত সাদাসাদির পরে না খাইয়ে গেলে নাকি বাড়ির পর তার অমঙ্গল হয়। চলেন করে খাইয়েই যাই। ভাই একটু দাঁড়ান, যাই দেখে আসে আপনার ভাবি রান্না বান্না হয়েছে কিনা। ভাই জাস্ট একটু দাঁড়ান। ভাই হয়েছে কি, দেখেন চুলা টিন টিন করে জ্বলতেছে। রান্না হয়তো আরো একটু সময় লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকদিন আসলে অবশ্যই খাওয়া যায়, আসবেন কিন্তু। এতক্ষণ তাহলে শুধু শুধু তেল মারতাছিলেন, ঘরে রান্না হয়ে গেছে, কটা খাইয়ে গেলে ভালো হইতো না? রাগ করেন না ভাই। রাখেন মিয়া, খাওয়ানোর ইচ্ছা থাকলে ও মেহমান বাসা থেকে বের হওয়ার আগে খাবার টেবিলে খাবার বাইরে বললেন যে ভাই খাবার দিছি, খাইতে আসেন। আপনার মতো না খাওয়ায় বাইরে এসে তারপর সাদাসাদি করে না মানুষ। এই ঘটনা তারা দেখতেছেন, আমি তাদেরকে বলতেছি, যদি মেহমানদারি করার ইচ্ছা থাকে বাড়ির ভিতরেই আপ্যায়নের চেষ্টা করেন। কারণ এইরকম মিথ্যে লোক দেখানো সমাদর সব অতিথিরাই বোঝে, শুধু লজ্জায় বলতে পারে না।